হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। এটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে লারাভেল ই-কমার্স ওয়েবসাইট। ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করে বা কি করতে হয় না করতে হয় আমি সবকিছু A to Z আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা পুরোটাই হচ্ছে আমাদের ফাংশনাল ই-কমার্স ওয়েবসাইট। আপনি এখানে প্রোডাক্ট থেকে শুরু করে যত প্রকার ইনফরমেশন আছে, ডেসক্রিপশন আছে, এগুলো চাইলে আপনি হাইড করে রাখতে পারবেন, আবার শো করে রাখতে পারবেন। তো প্রথমত হচ্ছে আমি এখান থেকে আপনাকে প্রোডাক্ট পেজগুলো দেখাই। এটাকে বলা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এখানে আসলে প্রোডাক্টের টাইটেল, প্রাইস, শর্ট ডিসক্রিপশন প্লাস এখান থেকে সে বাই করতে পারবে, অ্যাড টু কার্ট করতে পারবে। এখানে সে প্রোডাক্টের ইনফরমেশন থাকবে, ইনফরমেশনগুলো শো করবে। এই ধরনের রিলেটেড প্রোডাক্টগুলো এখানে শো করবে। ঠিক আছে? আর প্রোডাক্টে গেলে নিউ অ্যারাইভেলে ক্লিক করলে নিউ অ্যারাইভেল প্রোডাক্টগুলো শো করবে। ঠিক আছে? বেস্ট সেলার যে প্রোডাক্টগুলো আছে ক্যাটাগরিতে, এটাতে ক্লিক করলে বেস্ট সেলার যে প্রোডাক্টগুলো আছে সেটা শো করবে। অল প্রোডাক্টে গেলে অল প্রোডাক্ট, আপনার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট শো করবে। এটা হচ্ছে ওয়েবসাইট। এখন আপনাকে আমি ড্যাশবোর্ডটা দেখাবো। ড্যাশবোর্ডে আপনি কীভাবে লগ ইন করবেন। এখানে জাস্ট অ্যাডমিন লগ ইন লিখতে হবে। ঠিক আছে? লেখার পরে এখানে একটা ইমেল দিতে হবে। ইমেলটা হচ্ছে admin@mail.com। ঠিক আছে? পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 8। এখানে পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 8। দিয়ে লগ ইন করবেন। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এটা পুরোটাই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ইউজার ড্যাশবোর্ড বা অ্যাডমিন ড্যাশবোর্ড। এখান থেকে অ্যাডমিনের সবগুলো কাজ সে করতে পারবে, যেমন প্রোডাক্ট অ্যাড করা, অর্ডার ম্যানেজ করা, পজের মাধ্যমে প্রোডাক্ট সেল করা। ঠিক আছে? কন্টেন্ট, রিপোর্ট, সেটিং, এই সবগুলো কাজ সে করতে পারবে। তো এখানে আসলে আপনি একটা আমাদের অ্যানালিটিক্স ড্যাশবোর্ড দেখতে পারবেন, যেখানে টোটাল রেভিনিউ কত, প্রফিট কত, টোটাল অর্ডার কত, পেন্ডিংয়ে আছে কত, সবগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। এটা ড্যাশবোর্ড। এখানে সব কিছু শো করবে। ঠিক আছে? এখন প্রথমত আপনার কাজ হচ্ছে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করা। এখানে প্রোডাক্টে ক্লিক করলে দেখবেন যে প্রোডাক্টের অ্যাড করার অনেক অপশন চলে আসবে, যেখানে প্রোডাক্ট, ক্যাটাগরি, ব্র্যান্ড, তারপর হচ্ছে কিউটিওয়াই ডিসকাউন্ট, কুপন, স্টক রিকোয়েস্ট, নিউ প্রোডাক্ট রিকোয়েস্ট, এবং অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আপনার যেগুলো লাগবে, মূলত একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য যে অপশনটা লাগবে তার সেটা হচ্ছে অল প্রোডাক্টে ক্লিক করলে আপনি এখান থেকে প্রোডাক্ট দিতে পারবেন, অল প্রোডাক্ট। ঠিক আছে? আর নতুন একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনার কিন্তু প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে এরকম একটা প্রোডাক্ট অ্যাড করার ইনফরমেশন আসবে। তখন আপনাকে এখানে প্রোডাক্টের টাইটেল বা প্রোডাক্টের নামটা আছে যেটা, সেটা দিতে হবে। প্রোডাক্টের নাম দিলেই স্ল্যাকটা অটোমেটিক নিয়ে নিবে। আপনাকে আর স্ল্যাক নতুন করে বসাতে হবে না। ঠিক আছে? তো প্রোডাক্টের নাম দিলে স্ল্যাক নিয়ে নিবে। আর এখান থেকে ক্যাটাগরি। তো প্রথমত একটা নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাকে প্রথমে এক ক্যাটাগরি বানায় নিতে হবে। যে আপনি যে প্রোডাক্টে অ্যাড করবেন সেটা কি ক্যাটাগরির প্রোডাক্ট। যে আপনি এখন তো একটা প্রোডাক্ট অ্যাড করতে পারেন, ধরেন যে আপনি গ্যাজেট আইটেম নিয়ে কাজ করছেন বা কাজ করবেন। গ্যাজেট আইটেমের মধ্যে এটা কী প্রোডাক্ট? ধরেন যে আমি ধরলাম লাইট বা ফ্যান, বা দেখা যাচ্ছে ল্যাপটপের রিমোট, ল্যাপটপের জন্য মাউস। তো যদি এই ধরনের হয় তাহলে গ্যাজেট আইটেম। তো গ্যাজেটের মধ্যে সবগুলো গ্যাজেট আইটেম পড়ে। তো এখন যদি স্পেসিফিকভাবে করে দিতে চান যে এটা আমার গ্যাজেটের মধ্যে স্পেসিফিক এইটা, তাহলে প্রথমত আপনি এখানেও সেম ক্যাটাগরির নামটা দিবেন আপনি। ঠিক আছে? আমি আপনাকে এটা ক্যাটাগরি দেখে লিখিয়ে দিই, মানে দেখাচ্ছি। এবিসি দিয়ে এবিসি দিয়ে আমি একটা ক্যাটাগরি বানাইলাম। ক্যাটাগরি যদি ইমেজ থাকে, যদি আপনার ইমেজ থাকে তাহলে এখানে আপলোড করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপের নামে একটা অপশন আসছে, ক্লিক করবেন। আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে বা আপনার কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে নিয়ে গেলে এখান থেকে আপনার যে প্রোডাক্টের ইমেজটা আছে, ঠিক আছে? এই ইমেজটা অ্যাড করবেন। যেখানে আপনি ইমেজটা রেখেছেন বা আপনার যে আইকন বা যে ইমেজটা আপনি ব্যবহার করতেছেন, ঠিক আছে? সেই ইমেজটা যেখানে আপনি রাখছেন সেখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে দিবেন। তো এখন আমার কাছে তো ওরকম ইমেজ পাচ্ছি না। তো আমি তারপর একটা এই ইমেজটা দিয়ে দিচ্ছি। তো আমি একটা ইমেজ অ্যাড করলাম। করে জাস্ট সেভ ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। দেখেন আমার ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে।
এখানে দেখাচ্ছে যে 0 প্রোডাক্ট, মানে এই ক্যাটাগরির আন্ডারে এখনো কোনো প্রোডাক্ট অ্যাড হয়নি। এগুলোর মধ্যে দেখেন যে 2টা প্রোডাক্ট, 5টা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট, 4টা প্রোডাক্ট, মানে এগুলোর মধ্যে এই ক্যাটাগরিগুলোর আন্ডারে প্রোডাক্ট আছে। তো এখন আমরা নতুন একটা ক্যাটাগরি অ্যাড করলাম, করার পরে অল প্রোডাক্টে ক্লিক করব, করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে একটা আমি প্রোডাক্ট অ্যাড করব, যে আমি একটা যে কোনো একটা নাম দিচ্ছি, মানে এটা আপনাকে বোঝার জন্য, ঠিক আছে। তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব। তো কি ক্যাটাগরি সিলেক্ট করব, এখন আমি যে এবিসি একটা ক্যাটাগরি বানালাম, সেই ক্যাটাগরিটা এই দেখেন এবিসি একটা ক্যাটাগরি বানাইছিলাম, ক্যাটাগরিটা চলে আসছে। ক্যাটাগরিটাকে সিলেক্ট করব। এই প্রোডাক্টটা কি আপনার হোম পেজে দেখাতে চাচ্ছেন? হোম পেজ বলতে যে প্রথমেই ওয়েবসাইটের যে ওয়েব পেজটা আছে, যেরকম এইটা, এইটা এটাকে বলে হোম পেজ, ঠিক আছে, যেখানে আপনার সব প্রোডাক্টগুলো শো করবে, যেখানে আসলেই সবগুলো সে এই ধরনের প্রোডাক্ট দেখতে পারবে, এটাকে বলে হচ্ছে হোম পেজ, ঠিক আছে। তো আপনি এই প্রোডাক্টটা আপনি হোম পেজে শো করাতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি চাচ্ছি হোম পেজে আমার প্রোডাক্টটা শো করুক। তারপরে এখানে আসবেন, এখানে শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশনটা হচ্ছে একটা প্রোডাক্টে গেলে এই যে এখানে যে ডিসক্রিপশনটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে মূলত শর্ট ডিসক্রিপশন। এই শর্ট ডিসক্রিপশন আপনি অ্যাড করতে চাচ্ছেন কিনা? আপনি যদি চান তাহলে অ্যাড করতে পারবেন, যদি না চান তাহলে অ্যাড করার কোনো দরকার নেই। তা আমি চাচ্ছি যে আমার এখানে একটা শর্ট ডিসক্রিপশন থাক, এতটুকু আমি রাখলাম, বা আমি আরও একটু রাখি, বা আমি পুরোটা রাখলাম শর্ট ডিসক্রিপশন হিসেবে। লং ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন আমি অনেক বড় করে রাখতে যাচ্ছি। এখান থেকে আপনি চাইলে আবার ডিফাইনও করে দিতে পারবেন যে আমি চাচ্ছি এইটুক জায়গায় শুধু বোল্ড হোক, এই যে একটু এই লাইনটা আমার শুধুমাত্র বোল্ড হোক, বোল্ড মানে মোটা। তারপর চাচ্ছি যে না আমার এই লাইনটা একটু মানে বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এই ধরনের কাজ আপনি এখান থেকে করতে পারবেন। তারপর এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পরে এখান থেকে প্রোডাক্টের ইমেজ, আমি প্রোডাক্টের ইমেজ ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে এখানে ব্রাউজে ক্লিক করব, তারপরে আমি এখান থেকে প্রোডাক্টের ইমেজ একটা সিলেক্ট করব, যে আমি যে প্রোডাক্টটা অ্যাড করতেছি সেই প্রোডাক্টের ইমেজ কোনটা, ঠিক আছে। তো আমি দিলাম যে এইটাই আমার সেই প্রোডাক্টের ইমেজ। তো আমি একটা প্রোডাক্টের ইমেজ অ্যাড করলাম। তারপরে একটু উপরের দিকে ডান পাশে আসবে, প্রাইসিং অ্যান্ড ইনভেন্টরি লেখা আছে যেখানে, এখানে আসলেই দেখবেন যে এখানে বাই প্রাইস, মানে আপনি অ্যাডমিন, মানে আপনি হচ্ছে সেলার, আপনার এটা কেনার প্রাইস কত। তো ধরলাম যে আমার এটা কেনা প্রাইস 1000 টাকা, ঠিক আছে। সেল প্রাইস, মানে আপনি সেল করবেন কত টাকায়, আমি সেল করব 1300 টাকায়। এটা এখন আপনার স্টকে আছে কত, এটা আপনার স্টকে আছে কত, মানে কোয়ান্টিটি কত। তা আমার স্টকে আছে 20 20 পিস বা 20 বক্স, ঠিক আছে। অ্যাপ্লাই কুপন দিলে আপনার এখানে যে কুপন সিলেক্টের যে অপশনটা ছিল, যে ওখানে আগে কুপন বানাতে হবে, এটা পরে আমি দেখাই দেবো আপনাকে আবার। তো এখানে আমার আছে স্টক কোয়ান্টিটি 20টা, ঠিক আছে। আর এটা হচ্ছে এসিও টাইটেল, এটা হচ্ছে আপনার যখন ওয়েবসাইটটা এসিও করবে তখন, এটা এসিও ডেভেলপারের কাজ, এটা আপনার জন্য কিছু না, বা আপনার লাগবে না এটা। তো এই পর্যন্ত এটা আমি দেওয়ার পরে জাস্ট সেভ দিয়ে দেবো, ঠিক আছে। এই যেখানে আসে ক্রিয়েট এ প্রোডাক্ট ক্লিক করলাম, দেখেন আমার প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেছে। প্রোডাক্টটা হচ্ছে কস্ট আমার কেনা পড়ছে 1000 টাকা, প্রাইস আমি রাখছি 1300 টাকা, আপনার প্রফিট কত 300 টাকা। তো এখন আমরা ওয়েবসাইটে যাব,